কবর জিয়ারত করবেন, আপনি জানেন না আপনার বাপ্পার জন্য কিভাবে দোয়া করতে হয়, হুজুর লাগে। সুবহানাল্লাহ, যেই জাতি একটা মুরগি জব করতে যদি হুজুর লাগে, তাহলে সে আল্লাহকে কিভাবে পাবে? বলে কিভাবে পাবে? সে জানে না তার বাপ্পার জন্য কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, এই জন্য তার হুজুর লাগে। আর হুজুরও সেই সুবিধাটা ভোগ করতেছে। এই জন্য আপনার নতুন ঘর আপনি বানালেন, এর বরকতের জন্য কিভাবে দোয়া করতে আপনি জানেন না, যার কারণে হুজুরকে দাওয়াত দিয়ে মিলাদ পড়িয়ে আপনাকে দোয়া নিতে হয়। অথচ মুসলিমদের সম্পর্কে আল্লাহ বলেছে, মুসলিম মানে হলো আল্লাহর বান্দা, ও বললে আল্লাহর কাছে ডাক পৌঁছে যায়, কোনো মধ্যস্থতাকারী নেই, কোনো মাধ্যম নেই। এমন মান আপনার, কিন্তু আপনার অজ্ঞতার কারণে এই হুজুর আপনাদেরকে ধোঁকা দিয়ে দিয়েছে যে হুজুর ছাড়া আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছে না। এই জন্য শবে বরাতের দিন হুজুরের প্রয়োজন হয়। 5 ওয়াক্ত নামাজের পরে আপনি দোয়া করতেছেন না, হুজুরকে দিয়ে দোয়া করাইতে না। দোয়ার যে কত ক্ষমতা, বা দোয়া করলে কি হতে পারে আপনার জীবনে, এগুলো আমরা কিছুই জানি না। দোয়ার ক্ষেত্রে আমাদের অনেক চরম অজ্ঞতা রয়েছে। একটা অজ্ঞতা হলো, আমরা জানি যে তাকদীর নির্ধারিত, তাকদীর রদবদল হয় না, যা হওয়ার তা হবেই, দোয়া করলেই কি আর না করলেই কি। এটা আমাদের অধিকাংশ মানুষদের অবস্থা। তারা মনে করে যে দোয়া করলেই কি হবে, না করলেই কি হবে, যা লিখার তো লিখা হয়ে গেছে, চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। এটা আপনার চরম দৃষ্টতা এবং চরম মূর্খামি, এটা আপনার চরম অজ্ঞতা। যদিও কথা সত্য যে তাকদীর নির্ধারিত, কিন্তু জেনে নেন তারপরে আপনার চরম মূর্খর মধ্যে আপনি আছেন, আপনি বোঝেন না হাকিকত কি জিনিস। এটা প্রমাণ করবো আজকে আপনার কাছে। দ্বিতীয় কারণ হলো কেন আমরা আল্লাহর কাছে দোয়া করি না। এটার আরেকটা কারণ হলো, আমাদের মধ্যে অধিকাংশদের মধ্যে, বিশেষ করে পুরুষ মহিলা সবার মাঝে সংশয় সন্দিহান কাজ করে। সংশয়টা কি? আমি তো দোয়া করি আল্লাহর কাছে, কিন্তু কবুল হয় না, এই জন্য সে কিছুদিন করে আর করে না। অধিকাংশ মানুষের অবস্থা এটা। আপনার জীবনের প্রত্যেকটা ব্যক্তির সাথে আপনি মিলিয়ে দেখেন, আপনার জীবনের যে কোনো চাওয়া পাওয়ার ক্ষেত্রে আপনি মিলিয়ে দেখেন, হয়তো 2-1 দিন আল্লাহর কাছে চেয়েছেন, 2-1 বার হয়তো চেয়েছেন, কিন্তু কাজ হয় না, আপনি আল্লাহকে ডাকেন না। আরে ছোট ছোট যদি বিষয় নিয়ে ধরি, মাথা ব্যথা, আপনি আল্লাহকে বলেছেন আল্লাহ আমার মাথা ব্যথা ভালো করে দাও, 2-1 বার হয়তো বলেছেন, কবুল হয় না। তখন আপনি একিন হয়ে গেছে আমার মাথা ব্যথা দোয়ায় কবুল হবে না, প্যারাডল লাগবে, নাপা লাগবে, প্যারাসিটামল লাগবে। তখন আপনি গিয়ে প্যারাসিটামল খাচ্ছেন। তার মানে আল্লাহ ভালো করে জানে বান্দা তোর দৌড় এতটাই, মানে 2-1 বার তুই আমাকে শুধু ডাকবি। কিন্তু আল্লাহর কোন কোন বান্দা কয়েক বছর ধরে একটা রোগের কারণে ডেকেছে, কয়েক বছর। বুঝেন? আমাদের মধ্যে বহু মা বোন আছে যারা সন্তান চায়, বহু পিতা আছে যারা সন্তান চায়, কিন্তু আল্লাহর কাছে হয়তো 1 সপ্তাহ লাগাতার ডাকিনি। কিন্তু এমনও নবী আছে যারা 80 বছর আল্লাহকে ডেকেছে, 80 বছর, 100 বছর সন্তানের জন্য। সুবহানাল্লাহ। আর আমরা মাত্র 2-1 বার হয়তো বলেছি আল্লাহকে, আর আল্লাহ তো চেয়েছে, আল্লাহ দেয় না। তার মানে আমাদের সংশয় হচ্ছে, আমরা মনে করি যে আমাদের দোয়া আল্লাহর কাছে পৌঁছে না, মানে আমাদের দোয়া আল্লাহ শুনে না। এটা হচ্ছে আপনার সংশয়। এই কারণে আপনি দোয়া করা থেকে বিমুখ হয়ে আছেন বা দোয়া করছেন না। দোয়া কেন মানুষ মুসলিমরা আল্লাহর কাছে করে না, এর তৃতীয় কারণ যেটা খুঁজে পেলাম, তাদের অধিকাংশদের ভাষা হলো যে দোয়া কিভাবে করতে হয়, কোন শব্দে করতে হয়। আমি তো কোরআন পড়তে পারি না, আমি তো আরবি জানি না, আমি কোন ভাষা আল্লাহর কাছে দোয়া করব, এই জন্য সে দোয়া করে না। এটা একটা ওজোর আপনার, যে আপনি আপনার রবের কাছে আপনার প্রয়োজন তলব করতে পারেন না, আপনি শিখেন না আরবি ভাষা, তাই আপনি দোয়া করছেন না। সুবহানাল্লাহ, এটা আপনার একটা মূর্খামি। আপনি জেনে নেন, আপনি আপনার ভাষায় যদি আপনি আল্লাহর কাছে দোয়া করতেন, আপনি আপনার রবকে আপনার সামনে পেতেন। কিন্তু আমরা আরবি ভাষা জানি না বিধায় আপনি দোয়া করা ছেড়ে দিয়েছেন। এটা আমাদের 3 নম্বর কারণ দোয়া না করার পেছনে। চতুর্থ কারণ হচ্ছে, দোয়া আমরা কেন করি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যেটা আমি পেলাম সেটা হচ্ছে, মুসলিমরা এমন সব পাপে জড়িত যেই পাপগুলো থাকলে দোয়া কবুল হয় না। এটা আমরা প্রত্যেকে জানি যে হারাম খেলে দোয়া কবুল হয় না, এটা আমাদের জ্ঞান প্রত্যেকেরই আছে। তো যেহেতু আমাদের অধিকাংশ মুসলিম হারামের সাথে সম্পর্ক, এখন ও হারাম ছাড়তেও পারতেছে না, তাই ও আল্লাহর কাছে দোয়া করতে পারতেছে না। ও জানে যে এটা চরম বাধা। ও যে আল্লাহর কাছে দোয়া করবে, ওর সন্তান দরকার, ওর রিজিকের বৃদ্ধির দরকার, ওর অভাব মেটানো দরকার, ওর সুস্থতা দরকার, ওর নিরাপত্তা দরকার, সবকিছু সেন্সিটিভ। কিন্তু ও জানে যে এগুলো দোয়া করলে আল্লাহর কাছে আমি পেতাম, কিন্তু বাধাটা কোথায়? ওর হারাম জীবন। অথচ উচিত ছিল যে ও হারাম থেকে মুক্ত হয়ে যাক আর আল্লাহর কাছে দোয়া করুক, কিন্তু ও হারাম থেকে মুক্ত হচ্ছে না, ও আল্লাহর কাছে ডাকার তৌফিকও পাচ্ছে না। এটা সবচেয়ে বেশি সেন্সিটিভ বিষয়।
আমাদের হারাম জীবন আমাদেরকে আল্লাহর কাছ থেকে সম্পর্ক দূরে সরিয়ে রেখেছে। আমরা দোয়া করতে পারি না। কোন মুখ নিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করবো যখন আমি হারাম খোর? আল্লাহ তো দেখতেছে যে আমি হারাম খোর। আল্লাহ বলে দিয়েছে যে তুই হারাম খাবি আর তোর দোয়া আমি কবুল করবো, এটা তো হয় না। এই জন্য আমরা জর্দা সিগারেট ছাড়তেও পারতেছি না, আমরা সুদ ছাড়তেও পারি না, আমরা অন্যের জমিন ভোগ করতেছি, অন্যের মাল অন্যায়ভাবে চুরি বাটপারি ছাটপারি করে খাচ্ছি, আমরা সুদ ঘুষের সাথে জড়িত, আমরা ব্যাংকিং সুদি সিস্টেমের সাথে জড়িত। এগুলো সবকিছু আমাদের রন্ধ্রে মিশে গেছে। কিন্তু ফলশ্রুতি কি হয়েছে? আল্লাহ আমাদের কাছ থেকে একটা পাওয়ার কেড়ে নিয়েছে। যে পাওয়ারটা ছিল এই সমস্ত লাভবানের চেয়েও লাভবান, সেটা ছিল আল্লাহর কাছ থেকে তৌফিক। আপনার জীবন পরিবর্তন হয়ে যেত যদি আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারতেন। কিন্তু হারাম খাওয়ার কারণে আপনার সেই মুখ নাই, সেই মান নাই যে আপনি আল্লাহর কাছে চাইতে পারেন বা আল্লাহর কাছে আপনি দোয়া করতে পারেন, আল্লাহর সামনে দাঁড়াতে পারেন। সে মান আমরা হারিয়ে ফেলেছি। কিন্তু নবীগণ, সাহাবীগণ তারা হারাম থেকে মুক্ত হয়ে এমন অবস্থায় এসেছে যে তারা ডাকলে আল্লাহ তাদের ডাকে আল্লাহ সাড়া দিয়েছে। কিন্তু আমরা এটা হইতে পারিনি। এটা হচ্ছে আমাদের চতুর্থ ত্রুটি, যে আমাদের হারাম খাওয়ার কারণে আমরা আল্লাহর কাছে দোয়া করা ছেড়ে দিয়েছি। কারণ আমরা জানি যে এইভাবে দোয়া করলে কবুল হবে না, এই জন্য আমরা দোয়াও করতেছি না। পঞ্চম যেটা কারণ, এটা তার থেকেও সেন্সিটিভ, সেটা হচ্ছে আমাদের সমাজের কিছু ধর্ম ব্যবসায়ী হুজুরদের কারণে সাধারণ মানুষ আল্লাহর কাছে দোয়া করে না। কারণ হুজুররা কি শিখিয়েছে? যে দোয়া তো একটা সেন্সিটিভ বিষয়, আরবি বাক্য দিয়ে দোয়া করতে হয়। আপনি তো আরবি জানেন না, আপনি তো দোয়া কেমনে করতে সেটাই জানেন না। আপনি কোরআন খতম করেছেন, আপনার কোরআনকে বক্সাতে হয়, মানে আপনি করেছেন আল্লাহর কাছে আপনার কোরআন পৌঁছে নাই। হুজুরকে এসে বলতে হবে যে হুজুর আজকে আমার পরিবার, আমার ওয়াইফ বা আমার মা বোন এক খতম কোরআন করেছে, আপনি বক্সিয়ে দেন, আল্লাহর কাছ থেকে নেকি এনে দেন। ভায়াটা হুজুররা নিয়ে নিয়েছে। কবর জিয়ারত করবেন, আপনি জানেন না আপনার বাপ্পার জন্য কিভাবে দোয়া করতে হয়, হুজুর লাগে। সুবহানাল্লাহ। যেই জাতি একটা মুরগি জব করতে যদি হুজুর লাগে, তাহলে সে আল্লাহকে কিভাবে পাবে? বলে কিভাবে পাবে? সে জানে না তার বাপমার জন্য কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, এই জন্য তার হুজুর লাগে। আর হুজুরও সেই সুবিধাটা ভোগ করতেছে। এই জন্য আপনার নতুন ঘর আপনি বানালেন, এর বরকতের জন্য কিভাবে দোয়া করতে আপনি জানেন না, যার কারণে হুজুরকে দাওয়াত দিয়ে মিলাদ পড়িয়ে আপনাকে দোয়া নিতে হয়। অথচ মুসলিমদের সম্পর্কে আল্লাহ বলেছে মুসলিম মানে হলো আল্লাহর বান্দা, ও বললে আল্লাহর কাছে ডাক পৌঁছে যায়, কোনো মধ্যস্থতাকারী নেই, কোনো মাধ্যম নেই। এমন মান আপনার, কিন্তু আপনার অজ্ঞতার কারণে এই হুজুররা আপনাদেরকে ধোকা দিয়ে দিয়েছে যে হুজুর ছাড়া আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছে না। এই জন্য শবে বরাতের দিন হুজুরের প্রয়োজন হয়। 5 ওয়াক্ত নামাজের পরে আপনি দোয়া করতেছেন না, হুজুরকে দিয়ে দোয়া করাইতে হয়। কবর জিয়ারত যাবেন, আপনি হুজুর লাগে। 40 করাবেন, যাই কিছু করেন, হুজুর ছাড়া কোনো কাজই হয় না আপনার। জানাজা পড়াবে, সেটাও হুজুর লাগে। অথচ প্রত্যেকটা কাজ ছিল আপনার, প্রত্যেকটা কাজ। আপনার সন্তান হবে, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। আপনার বাপমার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। কিন্তু এই মধ্যস্থতাকারীর কারণে সাধারণ মানুষ আজকে আল্লাহর কাছে দোয়া করা ছেড়ে দিয়েছে। এই মোটামুটি 5টা আজকের এই এক সপ্তাহের স্টাডির মধ্যে পেলাম যে 5টা কারণ হতে পারে। এই কারণগুলোর কারণে আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন না। এর ভিন্ন কারণ থাকতে পারে, ইনশাল্লাহ আমরা যত জানবো তখন বলবো। আপনি দেখেন তো দেখি 5টা কারণ আপনার মধ্যে আছে কিনা। দেখা যাবে যে অধিকাংশ মুসলিমদের মধ্যে 5টা কারণ আছে। আপনি বলবেন আমি তো জানি না কিভাবে দোয়া করতে হয়। আবার আপনি জানেন হুজুর ছাড়া দোয়া কবুল হয় না, আপনি হারামের সাথে জড়িত, এগুলো সব আপনি জানেন। এই জন্য আমি আজকে দোয়া সংক্রান্ত এমন কিছু কথা বলবো, হতে পারে এই দিকগুলো থেকে আপনি উঠে আসতে পারবেন। হতে পারে এরপরে দোয়ার মর্ম, দোয়ার কদর কি, এটা আপনার কাছে প্রাধান্য পাবে। আল্লাহ যেন আমাকে ওই কথাগুলো বলার তৌফিক দান করে, যেই কথাগুলো শোনার পরে আপনার অন্তরে দোয়া করার প্রতি আস্থা জেগে যাবে। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। এবার আসুন আমি আপনার কয়েকটা কথার সংশয় দূর করার চেষ্টা করি। প্রথম অজ্ঞতা হচ্ছে, আমরা জানি যে আমাদের তাকদীর নির্ধারিত, যা হওয়ার তা হয়ে গেছে, যাই হবে, আমি দোয়া করলি কি আর না করলি কি। জেনে নেন এই কথা চূড়ান্ত সত্য যে হ্যাঁ, তাকদীর নির্ধারিত, আল্লাহ সবকিছু ভাগ্য লিখে রেখেছে, যা লিখে রেখেছে তাই হবে। আপনি যত টাকার মালিক তত টাকার মালিকই হবেন, আপনি দোয়া করলে বেশি হবেন না। আপনি এটা বোঝার জন্যে কিভাবে আপনি বুঝবেন যে প্রত্যেক ব্যক্তির বয়স তো নির্ধারিত না, নাকি কম বেশি হবে। আমরা প্রত্যেক ব্যক্তি কম বেশি সময়ে আমরা মরি, ঠিক আছে, কিন্তু এটা নির্ধারিত। কেউ 60 বছর বয়সে মরবে, কেউ 70 বছর বয়সে মরবে, কেউ 80 বছর বয়সে মরবে, এটা নির্ধারিত। যখন এটা নির্ধারিত, দোয়া করলে কি কোনো ব্যক্তি 70 বছর হচ্ছে 80 বছর বাঁচবে? বাঁচবে না। 60 বছর কি সে ক্রস করতে পারবে না, এটা চূড়ান্ত সত্য।
এইভাবে আপনার রিজিকও চূড়ান্ত সত্য, সবকিছু চূড়ান্ত। দোয়া করলেই সেগুলো রদবদল হয়ে যাবে না, এটা হচ্ছে আমাদের ধারণা। কিন্তু আপনি আপনার এই ধারণাটাকে একটু চেঞ্জ করতে হবে। দলিল বলতেছে এই ধারণাটা সম্পূর্ণ সঠিক নয়, বা সঠিকের সাথেও ঘাটতি আছে। সঠিক হলেও এর মধ্যে কিছু ঘাটতি আছে। কি ঘাটতি? এটাই হচ্ছে সবচেয়ে আজকের আলোচনার মূল বিষয়। দোয়া করা এটা একটা ইবাদত, জেনে নেন। তাকদীর নির্ধারিত আছে, এই তথ্যটা আমাদেরকে কে জানিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়নি যে তোমাদের তাকদীর নির্ধারিত, আমি লিখে রেখেছি, ফয়সালা হয়ে গেছে। তো তাকদীর নির্ধারিত এই তথ্যটা, এটা একটা তথ্য, একটা খবর। এই খবরটা আমাদেরকে যেই আল্লাহ জানিয়েছে, সেই আল্লাহই আমাদেরকে আদেশ করেছে, উদউনি, আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো। যে আল্লাহর খবর পেয়ে আপনি আস্থাশীল যে তাকদীর নির্ধারিত, ফয়সালা হয়ে গেছে, আমার জীবনে যা লেখা আছে তাই হবে, এর ব্যতিক্রম হবে না, এটা যেমন খবর, এই খবরটা যেই আল্লাহ আপনাকে দিয়েছে, সেই আল্লাহই আপনাকে বলেছে, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। তার মানে একটা হলো খবর, আরেকটা হলো আদেশ। আপনাকে আদেশ করা হয়েছে, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব, সেটা ভিন্ন কথা। প্রথম কথা হচ্ছে আল্লাহর আদেশ মানে হচ্ছে আল্লাহর ইবাদত। আল্লাহর যতগুলো আদেশ, যেমন আপনি সালাত পড়তেছেন, সিয়াম রাখতেছেন, আদম আলাইহিস সালামকে আদেশ করা হয়েছিল প্রত্যেকটা ফেরেশতাকে এবং শয়তানকে যে আদম আলাইহিস সালামকে সেজদা করো। এটা আদেশ ছিল কিনা? যারা আদেশ পালন করেছে তারা আল্লাহর বন্দেগী করেছে, আল্লাহর ইবাদত করেছে। আর যে আল্লাহর আদেশকে অমান্য করেছে, আল্লাহ বলেছে সে অহংকার করেছে, সে আমার নাফরমানি করেছে, কুফরি করেছে। আদম আলাইহিস সালাম একটা আদেশ প্রাপ্ত হয়েছিল যে তুমি এই গাছের ফল খেও না, কিন্তু তিনিও লঙ্ঘন করেছেন। কিন্তু আল্লাহ তাকে নাফরমানও বলেনি, আল্লাহ তাকে অহংকারীও বলেনি, কাফেরও বলেনি। কেন? কারণ তার সেই আদেশটা ছিল মিস্টেকগত ভুল। তার মানে তিনি ভুলে গিয়েছিলেন, রক্ষা করতে পারেননি। সেটাকে অমান্যর কারণে তিনি লঙ্ঘন করেন নাই, বরং ভুলে গিয়ে লঙ্ঘন করেছিলেন। যে বলা হয়েছিল তুমি এই গাছের নিকটে যেও না, এই কথাটা তিনি ভুলে গিয়েছিলেন, তাকে ভুলিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সেটা সে ইচ্ছা করে করেনি। আর ইবলিস ইচ্ছা করে সেজদা করেনি, এবং সে কেন সেজদা করলো না এর কারণটাও ইবলিস বলেছিল যে আমি এই কারণে করিনি। তার মানে ও ভুলে নয়, ইচ্ছা করে করেনি। আমরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা একটা আদেশ প্রাপ্ত হয়েছে। আল্লাহ বলছেন উদউনি, আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, এটা একটা আদেশ। যখন আদেশ আর খবরের মাঝে আপনি ঘুরপাক খাচ্ছেন, যে আল্লাহই বলেছে তাকদীর নির্ধারিত, যখন সে আল্লাহই বলেছে তুমি দোয়া করো, তোমার দোয়া কবুল করা হবে, তার মানে আপনি অভাব অবস্থায় আছেন, এটা হচ্ছে আপনার তাকদীর। আর আল্লাহ বলছে আমার কাছে দোয়া করো, তোকে আমি সচ্ছল করে দেব, এটা হচ্ছে আল্লাহর আদেশ। আল্লাহর পক্ষ থেকে এটা একটা খবর কি, যে তাকদীর তো নির্ধারিত, বান্দা তুমি অসুস্থ হবে, আজকে হয়েছ, কিন্তু তাকদীরের মধ্যে এটাও লেখা আছে তুমি যদি আজকে আমার কাছে দোয়া করো তুমি সুস্থ হয়ে যাবে, এটা লিখিত আছে, এটাও তাকদীর। আল্লাহ বলেছেন তাকদীর নির্ধারিত, তুমি 50 বছরই বাঁচবা, কিন্তু তোমার তাকদীরে এটাও লেখা আছে বান্দা তুমি যদি আল্লাহর কাছে দোয়া করো তাহলে 50 বছর তুমি বাঁচার মতো করে বাঁচবা, আর না হলে লাঞ্ছিত জীবনে বাঁচবা। তাকদীরে লেখা আছে তুমি এত টাকার মালিকই হবা, আর দোয়ার মধ্যে এই ক্ষমতা আছে যে আপনাকে সেই তাকদীরে সহজভাবে নিয়ে যাবে। এটা হচ্ছে দোয়া। তার মানে এক কথায় জেনে নেন, একটা হচ্ছে খবর, এটা হচ্ছে আপনাকে তথ্য দেওয়া হয়েছে, এটা ভিন্ন একটা কারণে। সেটা কি? যাতে করে আপনি যা হারিয়েছেন আপনি সেই হারানোর কারণে পেরেশানি হয়ে যেন না। কারণ আপনাকে জানানো হয়েছে বান্দা এটা তোমার তাকদীরে লেখা ছিল, যাতে করে আপনি পেরেশান না হন। আর আপনি যদি অঢেল কিছুর মালিক হয়ে যান, আপনি ভাববেন না যেটা আপনার হাতের কামাই, বলা হয়েছে বান্দা এটা তোমার তাকদীরের লিখনি, তুমি হতেই হতে, তুমি প্রচেষ্টা না করলেও এত টাকার মালিক হতেই। এটা কিভাবে বুঝবেন? এক ব্যক্তি পরিশ্রম করে মেহনত করে বিজনেসের উপরে বিজনেস করে 5 তলার মালিক হয়েছে, ওর দাবি এটা ও নিজের কামাইতে হয়েছে, ওর নিজের যোগ্যতায় হয়েছে। আল্লাহ বলছে না বান্দা এটা তো তাকদীরে হয়েছে। কিভাবে? ওই পাশের বাড়ির ভাইয়ের দিকে তাকান, ও জন্মের থেকে 5 তলার মালিক, কারণ ওর বাবা এত কোটিপতি, বাবা মরে যাওয়ার পরে সবকিছু 2টা 5 তলার মালিক হয়ে গেছে। ও তো সারা জীবন মেহনত করে একটা 5 তলার মালিক, ও মেহনত না করে 2টা 5 তলার মালিক হয়ে গেছে। বলেন তো দেখি ও কি নিজের হাতের কামাই না তাকদীর? এটা তাকদীর। তাহলে ও তো নিজে কামাই নেই, মালিক তো হয়ে গেল 5 তলা 2টার মালিক। কিভাবে? ওর বাবার মাধ্যমে আল্লাহ দিয়ে দিয়েছে শতে শতে কানি জমিন, ওই একটারও 1% টাকাটা কিনে নি, তো কিভাবে মালিক হয়ে গেল? এটা ওর তাকদীর। এই জন্য যারা ইনকাম করেন তারা ভাববেন এটা আপনার ক্ষমতা, বরং এটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে সহজ করা হয়েছে, বা এই মাধ্যম দিয়ে আপনি মালিক হবেন, এটা হচ্ছে নির্ধারিত। আর দোয়া কি?
দোয়া আপনার এই তাকদীরের ফয়সালাকে পরিবর্তন করে দিতে পারে, এমনটা বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহ, এটা দোয়ার ক্ষমতা বা দোয়ার পাওয়ার। আপনি আল্লাহর কাছে কিছু পান বা না পান, তাকদীরে যা আছে আছে, কিন্তু দোয়া আপনি কেন করবেন? দোয়াটা হচ্ছে ইবাদত। দোয়া সম্পর্কে আল্লাহ আদেশ করেছে। কি করেছে আদেশ? আপনি পড়ুন সূরা আল মুমিনুন, মুমিন, গাফের 40 নম্বর সূরার 60 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ। আল্লাহ বলছেন وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي, আল্লাহ বলছেন তোমার রব, হে নবী তোমার রব বলছে, وَقَالَ رَبُّكُمْ, তোমাদের রব, তোমাদের পালনকর্তা বলছেন, উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আমি তোমাদেরকে সাড়া দেব, এটা একটা মর্যাদাকর ব্যাপার, এটা আলোচনা পরে আসবে। তারপরে দেখেন কি আছে, প্রথম টুকরায় আল্লাহ বলেছেন আমাকে ডাকো, এটা আদেশ। এই আদেশ কি? ইবাদত। যারা ইবাদত করে তারা আল্লাহর অনুগত বান্দা, আনুগত্য করে যাচ্ছে। আর যারা আল্লাহর আদেশকে অমান্য করে তাদেরকে আল্লাহ নাফরমান বলেছে। এই আয়াতের মধ্যে তার পরের টুকরাটা আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি। এই দোয়া যে একটা ইবাদত, এই আয়াতের মধ্যে আল্লাহ সেই দিকে ইঙ্গিত করে দিয়েছে যে তোমরা আমাকে ডাকো। আর যেই ব্যক্তি আমাকে ডাকে না, আল্লাহ এই কথা বলে নাই যে আমাকে ডাকে না, বরং বলছে যেই ব্যক্তি আমাদের ইবাদত করা থেকে অহংকার প্রদর্শন করলো। আল্লাহ শুধু এটাও বলে নাই যে আমার ইবাদত করে না, বরং হুকুম লাগিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন যেই ব্যক্তি আমার ইবাদত করা থেকে অহংকার প্রদর্শন করে, তার মানে যে আমাকে ডাকে না সে হচ্ছে অহংকারী।